কথা বলতে দিলে যুবক ভাই নবী বলেছেন কোন যুবক কোন ছেলে মানুষ যদি টাকুনিতে প্যান্ট পরিধান করে তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না। এখন যুবক তুমি যদি মনে করো না না আল্লাহ প্রয়োজন নাই তাহলে বাবা ঠিক আছে প্যান্টটা মুছে যাবো। মুসলমান বাবাগুলি লম্বা করার কোনো সুযোগ নাই। একটা মাসালা তোমার দিলাম যুবক, এই মাসালাটা যদি মানতে পারো আল্লাহর কসম খেয়ে বলি রে বাবা আমার দিলে সাক্ষী দেয়, আমার অন্তরে সাক্ষী দেয় আজকে এই মাহফিলটা আল্লাহ ফেরত দিবেন না। নবী বলেছেন কোরআন হাদিস আলোচনা করা হয় এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানা। জোরে বলে আল্লাহু আকবার। মুমিন বা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইন্নামা নিশ্চয় মুমিন বান্দার সামনে যখন ভালো কিছু কথা বলা হয় তখন মুমিন বান্দার অন্তরগুলো থরথর থরথর করে কেঁপে ওঠে। কথা বলেন ঠিক। বেঈমানদার যারা নামাজ পড়ে বেনামাজি বেঈমান মুশরিক কাফের এদের সামনে সারা জীবন আলোচনা করে কাঁপবে না। আল্লাহ নিজেই করেছেন মুমিন বান্দার সামনে যখন ভালো কিছু কথা বলা হবে অন্তর কলবগুলো থরথর করে কেঁপে উঠবে। শুধু তাই নয় ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানা। আল্লাহু আকবার। এবং মুমিন বান্দার সামনে যখন কোরআনের আয়াতগুলো পঙ্খার ভাবে বলা হবে তখন মুমিন বান্দার ঈমানগুলো আকাশের দিকে উঠতে থাকবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বাড়ি যাইয়া কই আহারে কোন জায়গায় ওয়াজ করতে আইলাম রে বাবা সুবহানাল্লাহ বলতে চায় না। বিশ্ব নবী বলেছে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে তার জন্য জান্নাতে একটা গাছ লাগাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কাজ সকাল 9টার সময় করলে খারাপ লাগে। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে বিশ্ব নবী বলেছেন তার নেকির পাল্লা মিজানের পাল্লাটা আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ আমরা বলছিলাম কি মরণের দিন আসবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাহলে যুবক এবার কাঁদবেন দিলটারে পুনরণ করিয়া দেন এবার দেখেন না কিভাবে চোখের পানি বাইর হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনাম নবী কি ছিল সাহাবী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন কবর দেখলে হাওয়া করে কান্না করতেন। আরে যুবক নবীর উম্মতের কান খাড়া করে শুনে আল্লাহ যুবক যার অন্তরগুলো পাথরের মতো শক্ত এই পাথরের মতো শক্ত থাকবে না একদম নরম হয়ে যাবে। যা কবরস্থানে যাননি কবরে যান দিলটা নরম করিয়া দিবেন কি আরো জোরে বলেন তিনি কে? আমার দিনাজপুরের বাবাজিরারি ও বিরল থানার বন্ধুরা তোর মনটা আজকে খুব কঠিন। একটু কবরস্থানে যাও দেখি না কবরের অবস্থা কি। কবর খুব ডেঞ্জারাস। কবর ডাক দিয়া বলে আমার বাইতুর দূর কি বলতেছে আনা মানে আমি আনা মানে কি আমি বাইতুর দূর আমি হইলাম কবর পোকা মাকড়ের ঘর সাপ বিচ্ছুর ঘর। কোরআনুল কারীমের মধ্যে হাদিসের মধ্যে তাফসীরের মধ্যে বিভিন্ন জায়গায় পাওয়া গেছে কবরের মধ্যে সাপ রয়েছে 99টা। কয়টা? 99টা। আরো জোরে জোর বলেন না জোরসে বলো বাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ মজা করতেছি মন খারাপ করছেন রাগ করছেন করেন না। ওয়াকুলু কওলান সাদীদা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ ওয়াকুলু কওলান সাদীদা সঠিক কথা বলো হক কথা বলো সত্য কথা বলো কথা বলো ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু মা'আস সাদিকিন।
রাব্বুল আলামিন জানায়া দিলেন তোমরা সত্যবাদীর সাথে বন্ধুত্ব করো। তার সাথে সত্যবাদী কাদের কাকা, হ্যাঁ, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করো। হুজুরদের সাথে সম্পর্ক রাখো, মাদ্রাসা হুজুরদের সাথে সম্পর্ক রাখো। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কথা বলেন, কথা বলেন বলেন। দুনিয়াতে যার সাথে যার বন্ধুত্ব থাকবে, মহব্বত করবে, তার সাথে তার ব্যক্তি আমার। আপনি যে দুনিয়াতে খেয়েছি যে ডাল কর, পেট কর, বিড়ি কর, যোদ্ধা হোক, ওগুলোর সাথে বন্ধুত্ব করেন, ওর সাথে হাসরের ময়দানে মুসলমান বাবারে, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন কারীমকে সূরা ইয়াসিন আয়াত বলছিলাম। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার দিনাজপুরের বাবা জানি এই বাদানি ইয়াসিনের মধ্যে যাওয়া লাগবে না। সূরা জিলজালের মধ্যে আল্লাহ পাক বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আমার বুঝাইয়ে বন্ধুরা, এই যে আপনারা এই ময়দানে বসেছেন, বলেন তো এই ময়দানটা কাল কিয়ামতের ময়দানের কথা বলবে কি বলবে না? এই মাটি সাক্ষী দিবেন। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এই বন্ধু দুনিয়া কথা বলবে, জমিনটা আল্লাহকে সাক্ষী দিবে। আল্লাহ পাক বলবে রব্বুল আলামিন এই ধরাবাড়িয়া বুঝানি মানুষগুলো মঙ্গলবারের দিন মাগরিবের সালাত আদায় করিয়া এই ময়দানে তোমার কথা বলে শুনতেছিল। আমি জমির আজকে নামাজ বুঝি না, আমি আজকে রোজা বুঝি না, আমি বুঝি ধরাবাড়িয়ার ওই পাশে স্কুলটার মাঠে তো অমুক বান্দা অমুক বান্দা অমুক বান্দা নাম ধরে ধরে আল্লাহকে বলে, আল্লাহ তাআলা মাফ করিয়া জান্নাত দিয়া দেয়। আমার দিনাজপুরের যুবক ভাইরা, আমার আল্লাহ ডাক দিয়া বলবে ওরে জমিন আজকে নামাজের দরকার নেই, রোজার দরকার নেই। দুনিয়াতে তোর জবান ছিল না, দুনিয়াতে কথা বলতো মুখ, আজকে মুখ কথা বলবে না, কথা বলবে হাত, কথা বলবে না, কথা বলবে চোখ, চোখ সাক্ষী দিবে আমার আল্লাহ তোর এই বান্দা কোরআন হাদিসকে ভালোবাসতো। ইন্নামাল আউলিয়া এই ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বন্ধুরে আলেম নবীর ওয়ারিস, যারা আলেম নবীকে সম্মান করে ভালোবাসবে, হাত বলবে আল্লাহ তোর এই বান্দাটা আলেমদেরকে সম্মান করতো, সবাইকে সালাম দিত আল্লাহ তার এই এতটুকু আমল করার জন্য তার জান্নাত দিয়া দাও। আল্লাহ আল্লাহ ডাকলে বান্দা আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পরে গোনা হইব না। আমার ভাইরা, তাহলে আজকে সংক্ষিপ্ত আলোচনা আমি যে বললাম, অন্তত এটুকু বুঝলাম যে টাকুর নিচে যে ব্যক্তি কাপড় পরিধান করবে, আজকে বর্তমান সমাজ 100 মধ্যে 95% মানুষ দেখেন, আপনি তাকান, টাকুর দিকে তাকান, দেখেন এখানে দেখেন 95 মানুষের টাকুর নিচে কাপড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এতটুকু আমল করার চেষ্টা করবো আমরা যেন টাকুর নিচে আমরা কেউ কাপড় পরিধান না করি। মা বোনরা করবে, মা বোনদেরকে কাপড় নিচে পড়তে হবে। এখন মা বোনের কাপড় নিচে উঠে পড়ে কাপড় পরে, আর আমার ছেলেরা কাপড় নিচে উল্টা হয়ে গেছে, ঠিক কিনা? আমার কি এবার ছোট্ট একটি সঙ্গীত শেষ করবো। হ্যাঁ, ইসলামের সঙ্গীত, মায়ের সঙ্গীত, মন দিয়ে শুনবে, আসলে ভালো লাগবে। আমার লাগা কাঁদলে না গো, আমার লাগা কাঁদলে না গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন মাগো, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আরে কত রাত ঘুমাওনি না, দরজে যখন আমি কত কষ্ট সয়েছ মা জানে অন্তর জানে। কথা বলেন ঠিক কিনা? চোখের পানি চেয়ে কান্দে মা, চোখের পানি চেয়ে কান্দে কথায় আমার বুক
বুকের ধন কোথায় গেলে পাবো আমি আলোনা পঞ্জম মাগো কোথায় গেলে পাবো আমি আলোনা পঞ্জম আরে আচল পাতিয়া মাগো